হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমাদের কল্যাণী ইউনিভার্সিটির যারা সেকেন্ড সেমে রয়েছে তাদের সাজেশন আলোচনা করব। দেখো, অলরেডি আমরা অনার্সের সাজেশন বলে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি জেনারেল যারা আছো, সেকেন্ড সেমিস্টার জেনারেলদের লাস্ট মিনিটের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। ওকে, তো সিসি3 তোমাদের সিসি3 চলো, আচ্ছা সরি, এটা তোমাদের হবে, হ্যাঁ সিসি3 ঠিকই আছে। আর তোমাদের থিওরির যে পেপারটা হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল থিওরি, অর্থাৎ এখানে কিন্তু এই পার্টটাতে তোমাদের টোটালটাই কিন্তু থিওরির মধ্যে বেসিক্যালি তোমাদের তিনজন তাত্ত্বিককে পড়তে হবে। তোমরা অলরেডি সিলেবাস জানো। চলো আমরা দেখে নিই যে কোন কোন বিষয়গুলোকে তোমরা ফোকাস করতে পারো। দেখো, কার্ল মার্কস তোমাদের সিলেবাসে আছে। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম কি, এটা 5 বা 10-এর জন্য তৈরি করতে হবে। ওকে, 5 এবং 10-এর জন্য। 2 নম্বর, কার্ল মার্কস দ্বারা বর্ণিত পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি, মূল উপাদানগুলি কি, এটা 10-এর জন্য। উৎপাদন পদ্ধতি কি, 5 মার্কের জন্য। দেখো, কার্ল মার্কস থেকে 3টে পার্টি দেখবে, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আর উৎপাদন পদ্ধতি। ম্যাক্স ওয়েবার থেকেও আমি 3টি প্রশ্ন দিয়েছি। ম্যাক্স ওয়েবার থেকে সামাজিক ক্রিয়ার ধারণাটি ব্যাখ্যা করো, হোয়াট ইজ সোশ্যাল অ্যাকশন। আর সামাজিক ক্রিয়ার ভাগগুলি আলোচনা করো। সামাজিক ক্রিয়ার বেশ কয়েকটি ভাগের কথা তিনি বলেছেন, সেগুলো কি। ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ এবং ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, এটা তোমরা পড়বে। সামাজিক ক্রিয়ার ধারণা, এটা 10-এর জন্য দেখবে। টাইপস 5 নম্বরের জন্য দেখবে। আদর্শ রূপও 5-এর জন্য অথবা 10, দুটোর জন্যই তৈরি করে রাখতে হবে। চলে আসছি এরপর নেক্সট পার্টে, ম্যাক্স ওয়েবারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ম্যাক্স ওয়েবারের রিলিজিয়ন। ম্যাক্স ওয়েবারের রিলিজিয়ন, যে ধর্মীয় বিশ্বাস অর্থনৈতিক আচরণকে প্রভাবিত করে, ম্যাক্স ওয়েবার অনুসরণে তা আলোচনা করো। ধর্মীয় বিশ্বাস কিভাবে অর্থনৈতিক আচরণকে প্রভাবিত করে, এটা কিন্তু প্রোটেস্ট্যান্ট এথিক্সের মধ্যে বলেছেন। প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম, তার গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। সেই গ্রন্থে তিনি দেখিয়েছেন কিভাবে ধর্মীয় বিশ্বাস বা ধর্মের সঙ্গে ইকোনমির কি রিলেশন, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যারা, প্রোটেস্ট্যান্ট ধর্মের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে পুঁজিবাদের উদ্ভব খুব দ্রুত ঘটেছে। অর্থাৎ তিনি দেখছেন যত পুঁজিবাদী দেশ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী। ওকে, সো প্রোটেস্ট্যান্ট এথিক্স কোনো না কোনোভাবে একটা পুঁজিবাদের উন্নয়নের ক্ষেত্রে বা পুঁজিবাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করছে। ওকে, এরপর চলে আসে ইমাল ডুরখাইম, তোমাদের লাস্ট তাত্ত্বিক। ইমাল ডুরখাইম থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি। প্রথমত সোশ্যাল ফ্যাক্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আসবে। ব্যক্তি ও সমাজের বিষয় সম্পর্কে ইমাল ডুরখাইমের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি এখানে আছে, সেখানে এই পার্টটা কিন্তু পড়তে হবে। সুইসাইডের তত্ত্বটি আলোচনা করো। সুইসাইড ডিরেক্টলি নেই, আমি তাও দিয়েছি, কারণ গত বছরের আগের বছর অর্থাৎ 2019 কি 20 নাগাদ তোমাদের এই সুইসাইডের উপর কিন্তু প্রশ্ন এসেছে। এখান থেকে শর্ট প্রশ্ন তো পেতেও পারো, কিন্তু এবার বড় প্রশ্নও আমি দিলাম আলাদা করে 5 নম্বরের জন্য, আর এই পার্টটা দেখবে 10 নম্বরের জন্য। আরেকটা পার্ট তোমাদের দেখতে হবে, যেটা ইমাল ডুরখাইম বর্ণিত আত্মহত্যার ধরন, আত্মহত্যার তত্ত্বের সঙ্গে এটা, এই আত্মহত্যার তত্ত্বে যেটা পড়বে সেটাও কিন্তু সেম এটাতেই লিখতে হবে। অর্থাৎ আত্মহত্যার তত্ত্বের মধ্যে তোমার আত্মহত্যার 3টি ধরনও তুমি পড়ে থাকবে। তো সেক্ষেত্রে একসঙ্গে 2টো প্রশ্ন এখানে কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল 10টা প্রশ্ন, যে 10টা প্রশ্নের উপর বেস করে তোমরা যেতে পারো। আর বেসিক্যালি তোমাদের আছে কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার এবং ইমাল ডুরখাইম, এনাদের 3 জনের যতগুলো বই আছে, বুকস, অবশ্যই দেখে যেতে হবে, এখান থেকে কিন্তু আসবে। আর কি শর্ট, এগুলো আমি বলছি শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, শর্ট প্রশ্নের জন্য আর কি পড়বে, শর্ট প্রশ্নের জন্য পড়তে হবে ঐতিহাসিক বস্তুবাদ কি। ঐতিহাসিক বস্তুবাদ, এটা 2 নম্বরের জন্য রেডি করে রাখতে হবে। ঐতিহাসিক বস্তুবাদ কি। উৎপাদন পদ্ধতি কি। উৎপাদন পদ্ধতির এখানে আরও 2টি পার্ট তোমাদের জানতে হবে। হ্যাঁ, এখানে বিশেষ করে উৎপাদন পদ্ধতির সঙ্গে আর কি কি কানেক্টেড আছে সেই পার্টগুলো এখানে কিন্তু শর্ট প্রশ্নের জন্য তৈরি করে রাখবে। হ্যাঁ,
যেমন ক্লাস ফর ইটসেলফ শর্ট কোশ্চেনের জন্য, ক্লাস ফর ইটসেলফ, ক্লাস ইন ইটসেলফ। ওকে, এই যে পার্টগুলো। তারপর মনে করো এখানে তুমি শর্ট কোশ্চেনের জন্য দেখতে পারো উদ্বৃত্ত মূল্য কি, সারপ্লাস ভ্যালু যেটা, উদ্বৃত্ত মূল্য কি, এবং উৎপাদন পদ্ধতির সঙ্গে উৎপাদন সম্পর্কটা এখানে দেখে রাখতে হবে, উৎপাদন সম্পর্কটাও কিন্তু আসে। তারপর ধরো পুঁজিবাদ কি, এগুলো অবশ্যই তোমরা শর্ট কোশ্চেনের জন্য তৈরি করো, পুঁজিবাদ কি। ওকে, এই হচ্ছে ওভারঅল তোমরা মার্কস থেকে এই কয়েকটা প্রশ্ন পেতে পারো। ম্যাক্স ওয়েবারে যখন ঢুকবে, ম্যাক্স ওয়েবার আবার এখান থেকে সামাজিক ক্রিয়া কি, ম্যাক্স ওয়েবার সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া, আদর্শরূপ, এগুলো 2 নম্বরের জন্য তৈরি রাখতে হবে, এবং এগুলো কোন গ্রন্থে আলোচনা হয়েছে ম্যাক্স ওয়েবারে এগুলো দেখে রাখতে হবে। রিলিজিয়ন অ্যান্ড ইকোনমির মধ্যে একইভাবে ধর্মের ক্ষেত্রে কি কি প্রভাব তিনি দেখিয়েছেন, ইকোনমির কি কি রোল রয়েছে, সেই পার্ট থেকে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে। ডুরখাইমে সোশ্যাল ফ্যাক্ট, সোশ্যাল ফ্যাক্ট বলতে কি বোঝো, সোশ্যাল ফ্যাক্টের বৈশিষ্ট্য দেখে রাখবে। ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটির মধ্যে ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির রিলেশন, এবং এখানে তোমরা সুইসাইড কাকে বলে, সুইসাইড গ্রন্থটি কত সালে রচিত হয়েছিল, সুইসাইডের কতগুলো ভাগের কথা ইমাল ডুরখাইম বলেছেন, এবং সুইসাইড কি সোশ্যাল ফ্যাক্ট বা সুইসাইডকে কি সোশ্যাল ফ্যাক্ট হিসেবে দেখিয়েছেন, এটা দেখতে হবে। আর সোশ্যাল ফ্যাক্টের এক্সাম্পল দেখে রাখবে। দেখো মোটামুটি এর বাইরে আমি যা বললাম, এর বাইরে আসার চান্সেস খুব কম। তোমরা এই পার্টগুলো যদি দেখো, এই পার্টগুলোর উপর গুরুত্ব দিলে শর্ট কোশ্চেন কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, আর এখানে আরেকটা পার্ট দেখবে প্রোটেস্ট্যান্ট এথিক্স, এই পার্টটাও কিন্তু দেখে রাখবে। আর বেশ কিছু বই কিন্তু একজনেরও মিস করা যাবে না, বই থেকে কিন্তু প্রশ্ন পাবে কনফার্ম। ওকে, ইমাল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার এবং কার্ল মার্কস, অ্যাকচুয়ালি এনারা হচ্ছেন ক্লাসিক্যাল থিঙ্কার, এনারা হলেন ক্লাসিক্যাল থিঙ্কার। ওকে, সো এর উপর বেস করে তোমরা প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষার খুব বেশি দেরি নেই, জাস্ট লাস্ট টাইম রিভিশন। তোমরা লাস্ট টাইমে এই বিষয়গুলো থেকে যদি কোনো পার্টের তোমাদের প্রিপারেশন না হয়ে থাকে তাহলে প্রিপারেশন করে নিও। আশা করছি তোমরা যে সিলেবাসটা আমি দিয়ে, এই যে সাজেশনটা আমি দিলাম, সেখানে ম্যাক্সিমাম জন তোমরা এগুলো কমপ্লিট করে নিয়েছো। তারপরেও আমি দিয়ে দিলাম যে লাস্ট মিনিটে তোমরা এগুলো একটু একবার করে রিভাইজ দিয়ে রেখো। ওকে, এবং সেখানে অবশ্যই কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন আমি বলে দিলাম। ওকে, সো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট ভিডিওতে। প্রত্যেককে বেস্ট অফ লাক।